করাই লাগে, তাই না? আর এটা কিন্তু আমাদের একটা কষ্ট না, সারা বাংলাদেশ এই মনে করো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই কিন্তু এই আন্দোলনে মানে এটাই নার্সদের আমাদের সবথেকে বড় পাওয়া। সবাই বলে যে নার্সটা খালি দ্বিমত মানে এক হয় না, কিন্তু এই 24 সালে আমরা বিভিন্ন ঘটনার সাক্ষী, এখানে যারা আসছি সবাই মনে একাল মানে এই সালটা আমরা অনেক ঘটনার সাক্ষী এই সালটা। কিন্তু আর একটা সবচেয়ে বড় নার্সদের যে সবচেয়ে বড় পাওয়া যেটা যে আমরা একটা দাবির জন্য সব নার্স শিক্ষার্থী, নার্স শিক্ষক, তারপর পাবলিক হেলথ নার্স সবাই আমরা এক করছি একটা দাবির পিছনে। তা আমরা এই যে একটা যুদ্ধের ময়দানে এখন হাজির হয়েছি, আমরা আশা করতেছি, আমরা এই আশায় এখানে আসছি যে হয়তো না, আমরা সুনিশ্চিত যে আমাদের হয়তো সোনালি আলো দেখবো, আমরা জয়ের পথে হাঁটবো ইনশাআল্লাহ। তা আজকে আমাদের ছিল 9টা থেকে 12টা, আর কিছুক্ষণ পরে 3 ঘন্টা, কিন্তু আগামীকালকে আমাদের 5 ঘন্টা। তোমরা যে ইনস্টিটিউট থেকে আসছো, সরকারি বেসরকারি, কালকে সবাই আসবা এবং সব দাঁড়িয়ে জায়গাতে সবাই জানো যে প্রেস আসছিল, আজকে এই প্রেসকে কিন্তু আমাদেরকে খবর দিতে হয় নাই। ওনাদের এরকম হয়েছে যে একটা সদর হাসপাতালে এরকম যাচ্ছে, কালকে ওনারা হয়তো আসবে এবং কালকে প্রোগ্রামে আমরা তো চাইতেছি যে আমরা আসলে চাই না যে রুগীদের ক্ষতি হোক, মানুষ চায় না যে তার দ্বারা আর একটা মানুষের ক্ষতি হোক, সেই কিনা বিবেকবান মানুষ। কেননা অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি করা লাগে না, আল্লাহ তার ক্ষতি করে দেবে। কিন্তু আমরা এমন একটা নতুন নিয়ে আসছি নার্সিং পেশায়, আমাদের কিন্তু না আমাদের সময় শপথ প্রত্যেকে জীবনে শপথ পাঠ করানো হয় না, আমরা চাই না কারো জীবনের ক্ষতি হোক। এই জন্য আজকে যদি একটা নোটিশ হতো তাহলে আমরা খুবই খুশি হইতাম যে কার থেকে এরকম করা লাগতেছে না। এখন কালকের পরে যে আমাদের কেন্দ্র থেকে কী ধরনের কী আসে, এটার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে যদি এরকমের পাই যে কমপ্লিট শাটডাউন। কেননা আমরাও তো নার্স, এই নার্স পরিচয়ের জন্য আজকে আমরা এখানে আসছি। এখন সারা বাংলাদেশ যদি একটা করে, আমাদের কেন্দ্র যদি একরকম করে, আমরাই কিন্তু সেটা করতে পারবো, একত্রতা পোষণ করতে পারবো। তা কালকে আমরা 5 ঘন্টার জন্য আমরা আজ থেকে এখান থেকে জানি কালকেরটা, তারপরে কালকেরটা হওয়ার পরে কালকেরটা আমরা পরে জানি।